ভয়ঙ্কর হামলায় জড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলা এবং নির্বিচারে মানুষ হত্যা, জনপদের পর জনপদ ধ্বংস আর উদ্বাস্তু হওয়া মুক্তিকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এবার সম্মুখে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েলি হামলার পরপরই এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এছাড়াও ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠীর হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এই হামলা চালানোর দাবি করেছে বলে সোমবার এক প্রতিবেদন জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোববার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ানোর অঙ্গীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। এদিকে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরাক থেকে মনুষ্যবিহীন ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। পরে সিরিয়ায় আকাশসীমা পেরিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি বাহিনী ওই ড্রোনগুলোকে বাধা দিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জর্ডান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। একাধিক ড্রোনের আঘাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স।